রক্তদানকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার জন্য 1997 সালে প্রতিষ্ঠিত হওয়া বাঁধন বর্তমানে দেশের 90টি জেলার 194টি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিভিন্ন ইউনিটে কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত রক্তদান, প্রজাদের রক্তদান, মানুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং মানুষকে রক্তদানে সচেতন করা, রক্তদান সম্পর্কে জানানো, এই হচ্ছে বাঁধনের কাজ। বাঁধনের একটি সুনির্দিষ্ট গঠনতন্ত্র আছে। অনেকেই মনে করেন যে বাঁধন হয়তো কোনো ব্লাড ব্যাংক, কিন্তু না, বাঁধন কোনো ব্লাড ব্যাংক না। রোগীর লোকের সাথে ডোনারের সমন্বয় করিয়ে দেওয়াই হচ্ছে আমাদের প্রধান ও মুখ্য কাজ। বিভিন্ন ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আমরা করে থাকি। কেন বিভিন্ন ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করে থাকি জানো? ওখান থেকে আমরা ডোনার সংগ্রহ করে ইমার্জেন্সিতে রক্ত সাপ্লাই দিতে পারি, এটাই। আর আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যখন বাংলাদেশের প্রতিটি মানুষ নিজেদের রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে, যেদিন রক্তের জন্য আর কোথাও দ্বারস্থ হতে হবে না, কোনো বাঁধন, বন্ধন বা অন্য কোয়ান্টাম সহ যে কোনো প্রতিষ্ঠানের আর কোনো প্রয়োজন হবে না, সেদিন থেকেই লিখিতভাবে বাঁধনকে বিলুপ্ত ঘোষণা করা হবে। একজন শিক্ষার্থী কেন বাঁধনে যুক্ত হবে? একজন শিক্ষার্থী সর্বপ্রথম নিজের রক্তের গ্রুপ জানার জন্য ওই বাঁধনে যুক্ত হতে পারে। তারপরে হচ্ছে সে নিজের রক্তের গ্রুপ জানার পাশাপাশি নিজের বন্ধুদেরকে রক্তদানে উদ্বুদ্ধ করতে পারে। আর অনেকে মনে করে যে রক্তদানে হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু না, রক্তদানের ফলে সে হার্টের সম্ভাবনা, তারপরে হার্টের, ক্যান্সারের, হেপাটাইটিস বি সহ বিভিন্ন প্রকারের রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে। আরেকটা কথা আছে যে আমার রক্তে যদি বেঁচে যায় একজন মানুষের প্রেম, তাহলে আমি স্বেচ্ছায় রক্তদান করবো না কেন? বাঁধনে যুক্ত হওয়ার মাধ্যমে কি কোনো প্রফেশনাল সার্টিফিকেট বা এই টাইপের কোনো কিছু পাওয়া যায় কিনা? যুক্ত হওয়ার মাধ্যমে প্রফেশনাল সার্টিফিকেট কি, এখানে আপনি যদি 15 বার রক্ত দেন, আমাদের ইউনিটের পক্ষে ক্ষেত্রে যেটা প্রযোজ্য, 15 বার রক্ত দিলে আপনি একটা আজীবন রক্তদাতার সম্মাননা সার্টিফিকেট পাবেন, যেটা আপনি বিভিন্ন জায়গায়, সাপোজ বিদেশে যদি কোনো কী করতে চান, স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান, এখানে এই ফাইলটা অ্যাটাচ করতে পারেন, বা বাঁধন কর্মী হিসেবে দিলে আপনার একটা ফাইল, আপনার একটা স্কিলের সংখ্যা বাড়লো, এইটা। আর হচ্ছে হ্যাঁ, বাঁধনের মাধ্যমে অনেকে বলতে পারে যে এখানে ফাইন্যান্সিয়ালি কোনো আছে কিনা, এমনটা না। আপনার পকেটের টাকায় সংগঠন চলবে, কিন্তু আপনাকেই এটার জবাবদিহিতা করতে হবে, আপনি কোন খাতে পয়সা ব্যয় করতেছেন, এই টাকা দিয়ে আপনি কী করতেছেন, এই। আর বাঁধন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক দল মত এর সাথে বাঁধনের কোনো সম্পর্ক নেই। বাঁধন সবসময় নিরপেক্ষ এবং সদা নিরপেক্ষ আছে, থাকবে। সব মিলিয়ে নবীনদের জন্য একটি বার্তা শুনে আমরা আজকের ইন্টারভিউটি শেষ করতে চাই। আচ্ছা, সব মিলিয়ে নবীনদের জন্য একটা বার্তা, সর্বপ্রথম নিজেদের রক্তের গ্রুপ জানতে পারো, প্লাস আমাদের কার্যক্রম দেখতে পারো। যদি তোমাদের মনে হয় যে না, ওই অন্যান্য সংগঠন থেকে বাঁধনের কার্যক্রম ভালো, বাঁধনের কোনো পলিটিক্যাল ইস্যু নেই, বাঁধনের কোনো ই নেই, রাজনৈতিক অঙ্গনের বাইরে এসে যে একটা বড় বন্ডিংয়ের জায়গায় যেটা বাঁধনে আছে, তোমাদের যদি এটা পছন্দ হয় তোমরা আসতে পারো। আর কি, তুমি অনেকে আছে যে কমিউনিকেশন স্কিল ভালো না, বা বিভিন্ন স্কিলের জন্য অনেকে বাঁধনে আসে। যেমন আমি প্রথমে কথা বলতে পারতাম না, আমার প্রথমে ঢাকায় আসার পরে মানুষের সাথে পরিচিত হতে পারতাম না, একদম চরম লেভেলের একজন ইন্ট্রোভার্ট মানুষ ছিলাম আমি। কিন্তু বাঁধনে আসার পরে আস্তে আস্তে এই জিনিসটা আমার থেকে কেটে গেছে। আমি এখন মোটামুটি মানুষের সাথে মিশতে পারি, যে কারোর সাথে দেখলে কমিউনিকেট করতে পারি, মানুষকে বুঝিয়ে, রক্তদানের গুরুত্ব বুঝিয়ে তাকে রক্তদান উদ্বুদ্ধ করতে পারি। জিনিসটা আমি আজকে থেকে ঠিক 6 মাস আগে ফ্ল্যাশব্যাকে গিয়ে কিন্তু এই জিনিসটা আমি করতে পারতাম না। আবার একটা জিনিস কি, অনেকে বলে পরিচিতির ব্যাপারটা, যেটা আমার মোটামুটি এখন আছে। আমি সরকারি তিতুমির কলেজের ইংরেজি বিভাগে পড়ি। আমি বর্তমানে ইংরেজি বিভাগে পড়লেও প্রায় 22টা ডিপার্টমেন্টে আমার মোটামুটি সবাই পরিচিত আছে। প্লাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেখানে সিনিয়র, জুনিয়র প্লাস ব্যাচমেট সবাই চিনি, এই একটা জিনিস আছে। এটা শুধু তোমার স্টুডেন্ট লাইফে বা বাঁধন লাইফে তোমার হেল্প করবে এমন না, পরিচিত থাকলে তোমার যে কোনো সময় যে কোনো জায়গায় যায়, যে কাউকে কাজে লাগতে পারে। এই জিনিসটাও মাথায় রাখতে পারো। তো এন্ডিং এটাই।